নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে আমরা বেঙ্গলি এবং ইংলিশ প্যাডাগজির আমরা একটা সিরিজ নিয়েছিলাম। প্রত্যেকদিন আমরা ক্লাস করাচ্ছি। আজকে সেট নাম্বার 2 আমরা আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি বাংলা এবং ইংলিশ প্যাডাগজি একত্রিত আমরা রয়েছে, দেখতে পাচ্ছেন বাংলা এবং ইংলিশ একসঙ্গে রয়েছে। তো এই ধরনের কন্টিনিউয়াস আমরা যে সিরিজ বা সেট আমরা যেটাকে বলতে পারি, তো এই সেটের আমরা ক্লাস কন্টিনিউ আমাদের চলছে কন্টিনিউ। তো এই কন্টিনিউ সেটের আজকের যেটা সেট, এই সেটে বেশ কিছু প্রশ্ন আছে আপনারা দেখতে পাবেন। তো প্রত্যেকটা প্রশ্ন আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও প্র্যাকটিস করবেন, আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকুন, যাতে করে আপনাদের একটা কনফিডেন্স লেভেল বেস বৃদ্ধি হয়। এবং এই সবগুলা কিন্তু অ্যাজ এ পিওয়াইকিউ হিসাবে আপনারা দেখে নিতে পারেন। এই সবগুলা প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে নেওয়া প্রশ্ন। প্যাডাগজি কিন্তু ইংলিশ এবং বাংলা প্যাডাগজি কিন্তু সেই মাসে পরীক্ষায়, এটি জানিয়ে রাখুন আপনারা। তাই আমি একদম বাইলিঙ্গুয়াল রেখেছি, যাতে করে আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ক্লিয়ার? অনেক বেশি যাতে সুবিধা হয় এই জন্য। অঙ্কিতা এ টিচার অফ ক্লাস 3, অঙ্কিতা ক্লাস 3 এর একজন শিক্ষিকা। তিনি কি করলেন? ফাইন্ডস দ্যাট, অর্থাৎ তিনি লক্ষ্য করলেন যে সাম লার্নার, কিছু শিক্ষার্থী প্রেফার্স টু গেট নিউ ইনফরমেশন ইন রিটেন ফ্রম ইনস্টিড অফ ভার্বাল ইনফরমেশন। অর্থাৎ মৌখিক তথ্যের পরিবর্তে তাদের যদি লিখিত আকারে কোনো একটা তথ্য দেওয়া যায়, তখন তারা বেশি মজা পায় বা বেশি ভালোবাসে বা তারা বেশি প্রেফার করে। দেয়ার লার্নিং স্টাইল ইজ, এই ধরনের শেখার ধরনকে বা তাদের যে শিক্ষণের ধরন বা লার্নিং স্টাইলকে আমরা কি বলতে পারি? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হতে পারে? দেখুন, অডিওটরি, তারপর ভিজুয়াল, তারপর কাইনেস্টিক, তারপর হচ্ছে অ্যাস্থেটিক। কি হতে পারে কারেক্ট আনসার স্যার? প্রশ্ন কি বলেছে যে না, মৌখিক আকারে কিছু বললে আমরা বুঝবো না, আমাদেরকে লিখিত আকারে বলতে হবে। তো লিখিত আকারে মানে এজ এ রিটেন ফরম্যাটে আমাদের বলতে হবে, লিখিত আকারে। তো লিখিত আকারে যখন আমাদের দেওয়া থাকবে, তখন আমরা লিখিত ফর্মটা দেখে আমরা খুব ভালো করে বুঝতে পারি। অর্থাৎ এখানে লিখিত ফর্ম যখন থাকবে বা লিখিত আকার যখন থাকবে, অর্থাৎ লিখিতভাবে যদি কিছু থাকে, তখন আমরা সেটাকে দেখে আমরা জিনিসটা খুব ভালো করে বুঝে নিতে পারি। তো এখানে দৃশ্যভিত্তিক বা ভিজুয়াল হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার 2। বাহ, সবাই কারেক্ট আনসার দিচ্ছেন, বড়িয়া ভাই। এই ধরনের প্রত্যেকে সবাই কারেক্ট আনসার দেবেন এই আশা রাখছি। A teacher in class 4 has given a task on role play where the learners are asked to exchange their idea in a given situation. Which skill is she trying to enhance? চতুর্থ শ্রেণীর একজন শিক্ষক রোল প্লের একটি কাজ দিয়েছেন, যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট পরিস্থিতিতে নিজেদের মতামত বিনিময় করবে। এখানে কোন ধরনের ভাষাগত দক্ষতা তিনি বিকাশ ঘটাতে চাইছেন? কোয়েশ্চেন নাম্বার 107। শিক্ষক কি করছেন? তিনি রোল প্লের কথা বলছেন, যে তারা রোল প্লে করবে। লার্নার আর আস্কড টু এক্সচেঞ্জ দেয়ার আইডিয়া, যে তোমরা তোমাদের মতামতগুলা মত বিনিময় করো, তোমাদের যে মতামত রয়েছে মত বিনিময় করো। তো সেই মত বিনিময় তারা কি করে করবে? মত বিনিময় তারা কি করে করবে? মত বিনিময় করবে বলার মাধ্যমে, স্পিকিং এর মাধ্যমে আমরা মত বিনিময় করি। আমরা একে অপরের সঙ্গে মত বিনিময় কি করে করি স্যার? আমরা আপনার সঙ্গে কথা বলে, আপনি আমার সঙ্গে কথা বলে, তো এই কথা বলার মাধ্যমে আমরা কি করি? একে অপরের সঙ্গে মত বিনিময় করি। এবং এই রোল প্লের মাধ্যমে তারা কি করছে? একে অপরের মত বিনিময় করছে। সুতরাং স্পিকিং বা বলা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। A teacher should use the learner's mother tongue while teaching in the classroom because, একজন শিক্ষককে শ্রেণীকক্ষে মাতৃভাষা ব্যবহার করতে হবে। তো কথা হচ্ছে কেন ব্যবহার করতে হবে? একজন শিক্ষক সবসময় মাতৃভাষায় শিক্ষাদান করবেন, তো তিনি মাতৃভাষায় শিক্ষাদান কেন করবেন? প্রত্যেক each child will learn at the same pace if they are taught in their mother tongue. সব শিক্ষার্থী একই গতিতে শিখবে। Learners will answer all the questions. সব শিক্ষার্থী সব প্রশ্নের উত্তর দেবে। Learners will understand the new concept easily and feel more accepted in the classroom. শিক্ষার্থীরা নতুন ধারণা সহজে বুঝবে এবং শ্রেণীকক্ষে নিজেদের গ্রহণযোগ্য মনে করবে। শ্রেণীকক্ষে বিভ্রান্তিটা কম হবে। তো শ্রেণীকক্ষে বিভ্রান্তি বলে কোনো কিছু হয় না, সুতরাং এটা আমরা কেটে দিই। কোয়েশ্চেন নাম্বার 8 4 হবে না কারেক্ট আনসার। এটা কারেক্ট আনসার কি হবে? মাতৃভাষায় যদি আমরা তাদেরকে বোঝাই, তখন তারা নিউ আইডিয়া যেগুলা থাকবে, নতুন ধারণা, ঠিক আছে ভাই, অর্থাৎ নিউ কনসেপ্ট যেগুলা থাকবে, এগুলা তারা খুব সহজে বা ইজিলি তারা এই কনসেপ্টগুলা তারা বুঝতে পারবে এবং তারা এই
যে সহজ থেকে জটিল বা নোন টু আননোনের মাধ্যমে, মাতৃভাষা যদি জানে তো মাতৃভাষার মাধ্যমে যদি আমরা বোঝাই তাহলে তারা বাকিগুলো কিন্তু খুব ভালো করে তারা জিনিসটা বুঝতে পারে। এই জিনিসটা এখানে বলা হয়েছে। সুতরাং মাতৃভাষা বোঝাতে হবে যাতে করে তারা নতুন কনসেপ্ট সহজে বুঝতে পারে এবং শ্রেণীকক্ষে নিজেদের গ্রহণযোগ্য বলে মনে করে। হাউ ক্যান এ টিচার ডেভেলপ গুড রাইটিং স্কিল ইন দ্য বার্ডিং রাইটার? নবীন লেখকদের ভালো লেখার দক্ষতা গড়ে তুলতে একজন শিক্ষক কি করবেন? নতুন যারা লেখক হতে যাচ্ছেন তাদের যদি লেখাটা আমরা ভালো হাতের দক্ষতা গড়ে তুলতে চাই তাহলে একজন শিক্ষক আমাদের কি করতে হবে? কোয়েশ্চেন নাম্বার 109 কি হবে তাড়াতাড়ি আপনারা জানিয়ে নিন তো ভাই। কি হবে স্যার? by giving clear instruction on the topic and word limit। না ভাই, ভালো হাতের লেখা হতে গেলে শব্দসীমা স্পষ্টভাবে জানানোটা ঠিক নয়। শুধুমাত্র ব্যাকরণগত ভুল হলে চলবে না। 109 দুটো অপশন আমি এলিমিনেট করলাম, বাকিগুলো আপনারা বাছুন। by asking learner to write a good handwriting, মানে সুন্দর করে লেখলেই ভালো লেখা হবে আর সুন্দর করে না লেখলে ভালো লেখা হবে না, এই ধরনের কোনো কথা না। কারেক্ট আনসার হচ্ছে বাই প্রাইসিং লার্নার, অর্থাৎ ছাত্রদেরকে প্রশংসা করতে হবে। যে শিক্ষার্থীরা যা ভালো করেছে তার প্রশংসা করবেন এবং উন্নতির জন্য তাদেরকে পরামর্শ দেবেন। হোয়াট they did well and making specific comments to improve further। যা করেছো খুব ভালো হয়েছে এবং ভবিষ্যতে আরো ভালো কি করে হতে পারে তার জন্য আপনি সাজেশন বা পরামর্শ দিতে পারেন। তো এখানে কোয়েশ্চেন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার 2। 110 the purpose of formative assessment is, formative assessment is এর পারপাসটা কি? ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা গঠনগত মূল্যায়ন আমরা যেটা বলি, এই গঠনগত মূল্যায়নের প্রধান উদ্দেশ্য কি স্যার? 110 কি হবে? টু মেক কম্পারিজন বিটুইন ডিফারেন্ট স্টুডেন্ট, বিভিন্ন ছাত্রদের মধ্যে কম্পেয়ার করা বা তুলনা করা। আমরা কখনো বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে একে অপরের সঙ্গে আমরা কম্পেয়ার করি না বা তুলনা করি না। লেভেলিং করা, না ভাই শ্রেণীবিভাগ করা বা লেভেল করা আমরা করতে পারবো না। টু কন্ডাক্ট ক্লাস টেস্ট রেগুলারলি অন উইকলি বেসিস, আচ্ছা যাই হোক, শিক্ষার্থীদের শেখার বিষয়ে বিভিন্ন উপায়ে তথ্য সংগ্রহ করা। তো 110 অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার। শুধুমাত্র যে শ্রেণী পরীক্ষা বা সপ্তাহে নিয়মিত পরীক্ষার মাধ্যমে যে আমরা গঠনমূলক মূল্যায়ন করবো সেটা কথা না, তার কোনো উদ্দেশ্য হয় না। অর্থাৎ শিক্ষণের বিষয়ে তাকে বিভিন্ন উপায়ে তথ্য সংগ্রহ করা, যে আমি কতটুকু ছাত্ররা আমার শিখতে পারলো, কোন জায়গাটা বাকি রয়েছে, কোথায় সমস্যা রয়েছে, এই জিনিসগুলো তারা দেখতে পারে। সুতরাং কারেক্ট আনসার এখানে হচ্ছে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। কতটুকু আমি শেখাতে পারলাম তাদেরকে লার্নিং পিরিয়ডে, এটা হচ্ছে মূল বিষয়। For teaching children of class 1, we should focus more on oral language development. Which of the following classroom practice will enable learners to enhance oral language skill at class? প্রথম শ্রেণীর একটা শিশুদের ভাষা শেখানোর ক্ষেত্রে মৌখিক ভাষা বিকাশের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত, অর্থাৎ ওএলডি যাকে বলা হয়, ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ওএলডি মনে রাখবেন, ওএলডি ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপর বেশি ফোকাস দেওয়া হবে। নিচের কোন শ্রেণীকক্ষ কার্যক্রমটি তাদের মৌখিক ভাষার দক্ষতা বৃদ্ধি করবে, অর্থাৎ নিচের কোন কাজটা করলে আমরা তার ওএলডির উপর জোর দিতে পারি বা ওএলডিটি আরো মজবুত হবে? রোল প্লে করা, গ্রামার গেমস বা সিঙ্গিং রাইমস বা বর্ণমালা শেখানো। মৌখিক ভাষার বিকাশ, গ্রামার গেমস হবে না, বর্ণমালা শেখানো হবে না। এখানে কারেক্ট আনসার সিঙ্গিং রাইমস হতে পারে বা রোল প্লেও কারেক্ট আনসার হতে পারে। রোল প্লে করলেও কিন্তু মৌখিক ভাষার বিকাশ হয় এবং গান গাওয়া হলেও কিন্তু আমাদের বা ছড়া গাওয়া বা রাইমস ওয়ার্ড যদি যত বেশি বলি তখন মৌখিক ভাষার ডেভেলপমেন্ট হবে এবং রোল প্লেতেও কিন্তু আমাদের কি হয় ভাই, ওরাল ল্যাঙ্গুয়েজটা বা ওএলডি ডেভেলপড হয়। তো এক্ষেত্রে কারেক্ট আনসার যে দুইটা থেকে যে কোনো একটা হতে পারে। আমার ব্যক্তিগত যেটা মতামত, আপনারা আপনাদের মতো করে কারেক্ট আনসার দেবেন। আমার মূলত এটা সিঙ্গিং রাইমস যেহেতু আছে, কারণ রাইমস ওয়ার্ডের মাধ্যমে আমরা প্রাথমিক শিশুদেরকে আমরা
এটা রাইমস হচ্ছে কারেক্ট আনসার 100%। কেন দেখি, এখানে দেখুন প্রথম শ্রেণীর কথা বলা হচ্ছে। প্রথম শ্রেণীটা তারা জেনারেলি রোল প্লে বা কোনো চরিত্র অভিনয় বা নাটক তারা করতে পারবে না, সেটা ক্লাস 5, 6, 7 হলে অন্য কথা ছিল। তো যেহেতু প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমরা মৌখিক ভাষা বিকাশ ঘটাতে যাচ্ছি, তাই এখানে সিঙ্গিং রাইমস ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ রাইমস ওয়ার্ডের মাধ্যমে আমরা তাদেরকে শেখাতে পারি। তো রাইমস ওয়ার্ড এই যে একই ধ্বনি বিশিষ্ট বিভিন্ন শব্দগুলোকে রাইমস বলা হয়। ঠিক আছে, A teacher is reading a story. একজন শিক্ষক একটা গল্প পড়লেন from a textbook। তিনি বই থেকে একটা গল্প পড়লেন। আচ্ছা, about a girl, তিনি একটা মেয়ে বিষয়ে গল্প পড়লেন who is looking after a sparrow। তিনি একটা চড়ুই পাখির and feeding it, অর্থাৎ চড়ুই পাখির একটা যত্ন নিচ্ছেন, এই ধরনের একটা গল্প তিনি পড়লেন। তখন একজন ছাত্র উঠে বলল, একদিন সে পার্কে আহত একটি কাঠবিড়ালকে বাঁচিয়েছিল। তো ছাত্রটির এই প্রতিক্রিয়াটি কি বলা যায়? যখন তিনি এই গল্প রিলেটেড, এই পাখি রিলেটেড পার্টটা পড়াচ্ছেন, পড়াতে পড়াতে একজন ছাত্র উঠে দাঁড়িয়ে বললো যে স্যার, আমি একদিন পার্কে একটা কাঠবিড়ালকে কিন্তু বাঁচিয়েছি, সে আহত ছিল, আমি তাকে বাঁচিয়েছি। তো ছাত্রের এই যে প্রতিক্রিয়া বা আপনি পড়ানোর সময় ছাত্রদের রেসপন্স করলো, এজ এ টিচার হিসাবে আপনি কি করবেন? কোয়েশ্চন নাম্বার 112, পাঠ্যকে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করবেন। শিক্ষককে বাধা দেওয়া না, বা এখানে শিক্ষককে কিন্তু ছাত্ররা বাধা দিল না। নিজের সক্রিয়তা প্রদর্শনের সুযোগ নেওয়া, মনোযোগ আকর্ষণের চেষ্টা করা। এখানে কারেক্ট আনসার দেখি, ওই যে ছাত্রটা কি করলো, তার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করলো। কানেক্টিং দ্য টেক্সট উইথ এ পার্সোনাল এক্সপিরিয়েন্স, সে তার অভিজ্ঞতার সঙ্গে, তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা বা পার্সোনাল এক্সপিরিয়েন্সের সঙ্গে কিন্তু বিষয়টাকে যুক্ত করলো। সুতরাং কারেক্ট আনসার হবে এখানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। A teacher has given a language task to be done in group. একজন শিক্ষক দলগত ভাষা কার্যক্রম দিয়েছেন, তিনি দলগতভাবে তিনি শেখাতে যাচ্ছেন, দলবদ্ধভাবে তিনি এখানে শেখাবার চেষ্টা করছেন। হোয়াট উইল বি দ্য রোল অফ এ টিচার ডিউরিং দিস গ্রুপ ওয়ার্ক? তিনি গ্রুপ ওয়ার্ক করাতে চাচ্ছেন, তো এই সময় শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? আমরা যখন ছাত্রদের দলগতভাবে ক্লাস করাই বা ক্লাস কন্ডাক্ট করি বা কোনো কিছু শেখানোর চেষ্টা করি, তখন এজ এ শিক্ষকের কি ভূমিকা থাকে, খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো। বারবার সময়ের কথা মনে করিয়ে দেওয়া, যে সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি করো না। সম্পূর্ণ স্বাধীন রেখে এক পাশে বসে থাকা, শিক্ষক এখানে ডিঅ্যাক্টিভেট বা প্যাসিভ হয়ে থাকবেন। টিচার শুড গিভ ফুল অটোনমি টু দ্য গ্রুপ, সো শি শুড সিট অ্যাসাইড অন এ চেয়ার। শিক্ষক এক জায়গায় চেয়ারে বসে থাকলেন, তোমাদের যা ইচ্ছা তা করো, এটা কখনো সম্ভব হয় না আদৌ। এনশিওর দ্য স্টুডেন্ট শুড নট মেক নয়েজ ইন দ্য ক্লাসরুম, কোনো শব্দ যেন না হয় এই ব্যাপারে চিন্তা করা বা এইভাবে নিশ্চিত করা না ভাই। সবাই অংশগ্রহণ করতে পারছে কিনা না এটা নিশ্চিত করা। ভেরি গুড। এনশিওর দ্যাট এভরিওয়ান শুড পার্টিসিপেটেড ইন এ গ্রুপ, তিনি এনশিওর করতে হবে যে সবাই এই গ্রুপে পার্টিসিপেট করতে পারছে কিনা না। অ্যাক্টিভলি পার্টিসিপেট হতে গেলে সবাইকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, তো সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছে কিনা না ওই জিনিসটা দেখতে হবে আমাদের এজ এ টিচার হিসাবে। অ্যান্ড ট্রাই টু সাপোর্ট দেম ইফ রিকোয়ার্ড, এবং যদি প্রয়োজন হয় তখন তাকে কি করতে হবে, সাহায্য করতে হবে। এইভাবে এক জায়গায় চেয়ারে বসে থাকবো, তাদের কি করছে আমি দেখবো, এই ধরনের সম্ভব হয় না। আমরা প্রয়োজনে তাকে স্ক্যাফোল্ডিং দিতে হবে বা ভাড়া দিতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে জেডপিডির আন্ডারে। রিডিং কম্প্রিহেনশন ইজ এবিলিটি টু পাঠ অনুধাবন। রিডিং কম্প্রিহেনশন মানে কি, পাঠ্য অনুধাবন বা পাঠ অনুধাবন বলতে আমরা কি বুঝি? কোয়েশ্চন নাম্বার 114 কি হতে পারে? ট্রান্সলেট দ্য রিটেন সিম্বল ইনটু করসপন্ডিং সাউন্ড, অর্থাৎ লিখিত প্রতীককে সংশ্লিষ্ট ধ্বনিতে রূপান্তর করা। Download. Perceive and decode letter in order to read and it fluently. Construct meaning by interacting with text. Understand all the words in the text to understand its meaning. Yes, সে সবগুলা অর্থ ঠিকঠাকভাবে বুঝতে পারলো কিনা না, এবং এই যে টেক্সট বা যে রচনা যেটা ছিল বা লিখিত আকারে যা ছিল সেটা সম্পূর্ণ অর্থটা বুঝতে পারলো কিনা না, মিনিংটা সে বুঝতে পারলো কিনা না, ওই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে। তো পাঠের সব অর্থ বুঝে নেওয়া, অর্থাৎ আমি আগে বলেছি রিডিং ইজ নাথিং, যদি অর্থ না বুঝে তাহলে রিডিং এর কোনো মানে নেই।
তো রিডিং হতে গেলে বা রিডিং কম্প্রিহেনশন হোক বা রিডিং হতে গেলে এখানে কি লেখা আছে ওইটা আমাদের বুঝতে হবে। Which of the following type of question on a text will be helpful for assessing the creativity of learners? নিচের কোন ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের সৃজনশীলতার মূল্যায়নের জন্য সবচেয়ে বেশি উপযোগী? সৃজনশীলতার ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড কোয়েশ্চন, ওপেন এন্ডেড কোয়েশ্চন, মাল্টিপল চয়েস কোয়েশ্চন, ট্রু ফলস টাইপস অফ কোয়েশ্চন, কি ধরনের প্রশ্ন আমাদের কি করতে হবে স্যার সৃজনশীলতা মূল্যায়নের জন্য সহায়ক হবে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে বলুন? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে ডাইভারজেন্ট থিঙ্কিং। ডাইভারজেন্ট থিঙ্কিং, যে প্রশ্নের অনেকগুলো উত্তর থাকে, ঠিক আছে, যে প্রশ্ন ব্যাপারে ছাত্ররা চিন্তা করতে পারে বিভিন্নভাবে, তো ডাইভারজেন্ট থিঙ্কিং এ বলা হয় ওপেন এন্ডেড কোয়েশ্চন, তার একটা নাম হিসেবে জানতে পারি। তো সেই ওপেন এন্ডেড কোয়েশ্চন এখানে হয়ে যাবে কারেক্ট আনসার। Which of the following statement about language is true? ভাষা সম্বন্ধে নিচের কোনটা সত্য? কারেক্ট আনসার কি হবে আপনারা বলুন স্যার, ভাষা সম্পর্কে নিচের কোনটা সত্য হতে পারে এই ক্ষেত্রে? ইট ইজ এ সিস্টেম অফ সিস্টেম, ভাষা হলো একটি ব্যবস্থার সমষ্টি। ইট ইজ সিস্টেমেটিক, ভাষা হচ্ছে নিয়মতান্ত্রিক। ইট ইজ রুল অফ রুলস and exceptions, ব্যতিক্রমের কিছুটা সমষ্টি। ইট ইজ এন আইডিয়া অফ আইডিয়াস। কি হতে পারে? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? 116। এটা আমরা জানি ভাষা হচ্ছে একটা সিস্টেমের সিস্টেম বা একটা ব্যবস্থার কিছুটা সমষ্টি। ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড বেস্ট, ভাষা সবচেয়ে ভালো শেখা যায় কিভাবে? বাস্তব প্রেক্ষাপটে, বিচ্ছিন্নভাবে, বংশানুক্রমে, শব্দ ধরে ধরে যদি কেউ উপস্থাপন করে তাহলে। কোয়েশ্চেন নাম্বার 117 কি হবে স্যার? ল্যাঙ্গুয়েজটা ভাষা কোন সময় শেখা যাবে? কারেক্ট আনসার কি হচ্ছে বাস্তব প্রেক্ষাপটে বা ইন কন্টেক্সট বা বাস্তব প্রেক্ষাপটে আমরা ভাষাটা খুব ভালো করে শিখতে পারি। অর্থাৎ আমি আজকে একজনের সঙ্গে দেখা করলাম, তার সঙ্গে আমি কোন কথা বলবো, কোন ভাষায় কথা, কোন ভাষা বলতে বাংলা ভাষায় কথা বলবো, কিন্তু বাংলা ভাষায় কথা বলতেও তো আমি তার সঙ্গে যে কথাটা বলবো এটা আমার মিডিয়াম কথা হবে, না খুব রাগান্বিতভাবে কথা বলবো, না খুব ভদ্রভাবে কথা বলবো, না বন্ধুর মতো আচরণ করব, না স্যারের মতো আচরণ করব। ওই জিনিসটা আমি ওই বাস্তব প্রেক্ষিতে যখন যাব তখন আমি বুঝতে পারবো যে ওই ব্যক্তির সঙ্গে আমাকে কিভাবে কথা বলতে হবে। তো এই জন্য বলেছি যে বাস্তব প্রেক্ষাপটে আমরা সবচেয়ে ভালোভাবে ভাষা শিখতে পারি কিভাবে? কথোপকথনের মাধ্যমে। The purpose of diagnostic assessment in language learning is to, ভাষা শেখার ক্ষেত্রে নির্ণায়ক মূল্যায়নের উদ্দেশ্য কি? অভিভাবকদের প্রতিক্রিয়া জানানো, শিক্ষার্থীদের অগ্রগতি প্রতিবেদন পূরণ করা, সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্র প্রস্তুত করা, না শিক্ষার্থীদের শেখানোর দুর্বলতা বা সমস্যার ক্ষেত্র নির্ণয় করা। 118 কি হবে কারেক্ট আনসার? গিভ ফিডব্যাক টু দ্য প্যারেন্টস। এখানে আমি ডায়াগনস্টিক করছি ভাই ছাত্রদের, এখানে তার বাবা মা দিয়ে আমার কি দরকার, তাই না? ফিল দ্য প্রোগ্রেস রিপোর্ট কার্ড, প্রোগ্রেস রিপোর্ট কার্ডের জন্য ডায়াগনোস আমরা করি না। প্ল্যান অ্যান্ড প্রিপেয়ার কোয়েশ্চন পেপার, সামেটিভ কোয়েশ্চন ভাই, সামেটিভ অ্যাসেসমেন্ট, ফাইনাল এক্সাম, জাজমেন্টাল, এটা আমাদের কোনো কাজের না। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নো দ্য গ্রুপস অফ লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং, যে ছাত্ররা কতটুকু শিখতে পারলো এবং কোন জায়গাতে তার দুর্বলতা রয়েছে, কোন জায়গাতে তার দুর্বলতা রয়েছে বা কোন জায়গাতে সমস্যা রয়েছে, ওই জিনিসটা আমরা চিহ্নিত করতে পারি ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে বা নির্ণায়ক মূল্যায়নের সাহায্যে। ইন এ চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম দ্য টিচার শুড, শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বা শ্রেণীকক্ষে একজন শিক্ষক কি করবেন? এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে একজন শিক্ষক কি করবেন? এক্সপ্লেন দ্য হোল লেসন সেন্টেন্স বাই স্টেটমেন্ট, সেন্টেন্স বাই সেন্টেন্স ফর দ্য কনভিনিয়েন্স অফ স্টুডেন্ট। Dictate the answers to the questions so that students should feel at easy. কি বলেছে? শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় কি করতে হবে? শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা মানেটা কি? মানেটা হচ্ছে ছাত্র যা চায় তাই হবে। ছাত্র কিভাবে শিখতে পারবে ওইটা তার উপর ডিপেন্ড করবে, আমার উপর নয়। ছাত্রকে কিভাবে শেখাতে পারি এটা তার উপর ডিপেন্ড করছে, আমার উপর নয়। কিন্তু ছাত্র কিন্তু ভালো করে শিখতে হবে বা বুঝতে হবে। তো কোয়েশ্চেন নাম্বার 119 এর যদি কারেক্ট আনসার দেখি, পুরো বাক্য ধরে ধরে ব্যাখ্যা করবে, একই উত্তর বলবেন, শিক্ষক যা প্রত্যাশা করবেন তা হবে না, ছাত্র যা চাইবে তা হবে। এমন কৌশল ব্যবহার করবেন যাতে শিক্ষার্থীরা নিজেরাই উদ্যোগ নিয়ে শিখে।
তারা নিজেরা শিখে নেয়, এই ধরনের ব্যবস্থা আমাদের করে নিতে হবে বা উদ্যোগ করতে হবে। ইউজ সাচ টেকনিক, এমন টেকনিক ব্যবহার করতে হবে আমাদের, ইন হুইচ স্টুডেন্টস আর এনকারেজ, স্টুডেন্টরা শেখার জন্য উৎসাহিত হবে, টু টেক ইনিশিয়েটিভ অন দেয়ার ওন, তারা নিজে থেকে যাতে শেখার প্রতি আগ্রহ দেখায়, এই ধরনের আমাদের প্রচেষ্টা করে নিতে হবে। তো আপনারা জানেন আমাদের সহজ গুরু অ্যাপে আমরা কন্টিনিউ করছি আমাদের বাংলা পেইড কোর্স বা অল সাবজেক্টের কোর্সে। তো আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন, সহজ গুরু অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, আপনারা ডাউনলোড করে অনেকগুলো ফ্রি ম্যাটেরিয়ালস, ফ্রি ক্লাস, অনেকগুলো ফ্রি প্র্যাকটিস সেট ও 5টা ফ্রি প্র্যাকটিস সেট দেওয়া আছে। আর আমাদের ফুল কোর্সে 50টা প্র্যাকটিস সেট, 50টা অনলাইন মক টেস্ট, তাছাড়া অনেকগুলা পেন পেপার মক টেস্ট আমরা হচ্ছে প্রত্যেক দিন আমরা কন্টিনিউ করছি আমাদের রুটিন অনুযায়ী পেন পেপার মক টেস্ট আমাদের হচ্ছে। বা তাছাড়া আপনারা যদি অনলি পেন পেপার মক টেস্টে অ্যাড হতে চান, অনলি পেন পেপার মক টেস্ট, কোনো কোর্স ছাড়া, কোনো কোর্স আপনি নেবেন না, কিন্তু শুধুমাত্র পেন পেপার মক টেস্টে আপনি অ্যাড হতে চান, তাহলে সহজগুরু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটা সামান্য ফিস বিনিময়ে আপনাদেরকে এখানে পেন পেপার মক টেস্ট করানো হবে। 15+ পেন পেপার মক টেস্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে। তো যদি আপনারা পেন পেপার মক টেস্টে অ্যাড হতে চান, তাহলে অবশ্যই এই নম্বরে এক্ষুনি খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। ক্লিয়ার স্যার? হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না দয়া করে, কারণ আমরা অনেক সময় ফোনটা উঠানো সম্ভব হয় না, আপনার দ্বারা অনেক কল আসে। তো আপনার পরে মাইন্ড করবেন যে স্যার ফোন উঠালেন না, হোয়াটসঅ্যাপ করবেন, আপনি অবশ্যই রিপ্লাই পাবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম, যদি একটা গঠনমূলক শ্রেণীকক্ষ হয়, তো ভাষা শিক্ষা কিসের উপর ভিত্তি করে হওয়া উচিত? ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি বেসড অন, ভাষা শিক্ষাটা কি করে হওয়া উচিত? ব্যাকরণগত ড্রিল অ্যান্ড প্র্যাকটিসের উপর। ও মাই গড, আমরা ড্রিল অ্যান্ড প্র্যাকটিস করি না ভাই, মনে রাখবেন ড্রিল অ্যান্ড প্র্যাকটিস কখনো হয় না। শিক্ষক কর্তৃক শুধুমাত্র পাঠ্যপুথির উপর, শুধুমাত্র, অনলি, কাহা হ্যাঁ ভাই অনলি, the transaction of the prescribed textbook by the teacher, যে বইতে যা দেওয়া আছে শুধু তা দিয়ে হবে, বইয়ের বাইরে আমরা যাব না, তো গঠনমূলক হচ্ছে না। লার্নার্স প্রিভিয়াস নলেজ, ইয়েস, শিক্ষার্থীর পূর্ব জ্ঞানকে ব্যবহার করতে হবে ইন কনস্ট্রাক্টিং দেয়ার নিউ নলেজ ইউজিং অথেন্টিক টাস্ক, শিক্ষার্থীর পূর্ব জ্ঞান ব্যবহার করে বাস্তব ধর্মী কাজের মাধ্যমে আমরা তার নতুন জ্ঞান নির্মাণের উপর আমরা কি করতে পারি? আমরা কনস্ট্রাকটিভ ক্লাস করাতে পারি। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3। তো এই ছিল আজকের আমাদের এই সেটের বেশ কিছু প্রশ্ন আপনারা দেখতে পেলেন। তো পরবর্তী সেট খুব শিগগিরই আপনাদের সামনে নিয়ে আসবো আমরা। এই ধরনের ক্লাস আপনারা প্রত্যেকদিন পাবেন ইউটিউবে। আমাদের ক্লাস ফ্রি পেতে আপনারা এক্ষুনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে প্রত্যেক দিনের ক্লাস আপনারা দেখতে পারেন, আপনাদের কাছে চলে আসে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, জয় হিন্দ।